হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো এখন এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখিয়ে দেবো যে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আপনি বুঝবেন কিভাবে। আপনার টিকটক অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে গেলে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হতে থাকবে। তো সেজন্য খুবই দরকার আপনার টিকটক অ্যাকাউন্টটি কি ফ্রিজ হয়েছে নাকি আনফ্রিজ হয়েছে, তো এটা আপনাকে দেখতে হবে বা বুঝতে হবে। তো কীভাবে বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়েছে, তো এটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা দিক যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো গাই চলে আসলাম মূল ভিডিওতে। তো টিকটক অ্যাকাউন্ট কীভাবে টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কিনা এটা দেখার জন্য আমি আপনাদেরকে কয়েকটা দুইটা প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে? টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়েছে কিনা এটা বোঝার জন্য দুইটা প্রসেস দেখিয়ে দেবো। সর্বপ্রথম টিকটক প্রোফাইলে চলে আসবেন। টিকটক প্রোফাইলে চলে আসার পরে উপরে 3 লাইন অপশনে ক্লিক করে ক্রিয়েটর টুলস অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। ক্রিয়েটর টুলসে ক্লিক করে দেওয়ার পরে অ্যানালাইটিক্সে চলে যাবেন। তো আমি অ্যানালাইটিক্সে চলে যাচ্ছি। অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পরে এই যে এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। সবার আগে চলে যাবেন কন্টেন্টে, ঠিক আছে? আপনি সবার আগে কন্টেন্টে চলে যাবেন। তো আমি ফার্স্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। কন্টেন্ট চলে যাওয়ার পরে একটা ভিডিও ওপেন করবেন। তো আমি একটা ভিডিও ওপেন করছি। তো ভিডিও ওপেন করার পরে কিন্তু আপনারা কিন্তু ভিডিও সম্পর্কে সকল কিছু ভিডিও অ্যানালাইটিক্স সম্পর্কে সকল কিছু দেখতে পারবেন। তো একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্স। এই ট্রাফিক সোর্সের মধ্যে দেখবেন এখানে ফর ইউ আর ফলোয়িং লেখা আছে। তো আপনার ভিডিওটি কত পার্সেন্ট ফর ইউতে গেছে এবং কত পার্সেন্ট ফলোয়িংয়ে গেছে এটা কিন্তু এখানে লেখা আছে। যদি ফর ইউতে কম যায়, আপনার ভিডিওটি যদি ফর ইউতে ধরেন 40% গেছে এবং ফলোয়িংয়ে গেছে 60%, ঠিক আছে? ফর ইউতে গেছে 40% এবং ফলোয়িংয়ে গেছে 60%। তো এরকম যদি হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে। আরেকটা প্রসেস, সেকেন্ড প্রসেসটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা চলে যাবেন টিকটক প্রোফাইলে, ঠিক আছে? তো প্রোফাইলে চলে যাওয়ার পরে 3 লাইন অপশনে ক্লিক করে ক্রিয়েটর টুলসে ক্লিক করবেন। আবারও ক্রিয়েটর টুলসে ক্লিক করবেন, করার পরে অ্যানালাইটিক্সে চলে যাবেন। আবার অ্যানালাইটিক্সে চলে যাবেন। যার পরে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ। এই ওভারভিউয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউজ, এখানে সকল প্রকার কিন্তু ইমপ্রেশনগুলো দেখাবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউজ, প্রোফাইল ভিউজ, লাইক, কমেন্ট, এগুলো সব কিছু কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন মাইনাস হয়ে আসে, 0 হয়ে আসে। তার মানে আমার এই অ্যাকাউন্টে কিন্তু ফ্রিজ হয়ে গেছে। তো আপনাদের এখানে এই যে ভিডিও ভিউজ, প্রোফাইল ভিউজ, এগুলার এখানে অনেকগুলো অপশন থাকবে। এগুলা যদি নীল কালারে থাকে, ব্লু কালারে থাকে এবং সবার সামনে যদি টিক প্লাস অপশন থাকে, ঠিক আছে? তো সবার সামনে যদি প্লাস অপশন থাকে এবং সব কিছু যদি ব্লু থাকে তাহলে বুঝে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি আনফ্রিজ আছে। এবং যদি আমার মতন মাইনাস থাকে এবং সব কিছু সাদা হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে। তো এই দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি কি ফ্রিজ হয়েছে নাকি আনফ্রিজ হয়েছে। তো এখন আমি দেখালাম টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে কিভাবে বুঝবেন। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতেই পারে যে টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে এখন আমরা কি করব? যদি আমাদের টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যায় তাহলে আমরা কি করব, কিভাবে আবার আনফ্রিজ করব? তো কিভাবে টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আনফ্রিজ করতে হয় সে সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো গাইস, এটা ছিল মূলত আমাদের এখনকার ভিডিও। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন।